তেইশে জানুয়ারি বাঙালি জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ দিন। আর 2026-এ সেই দিনে যুক্ত হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ দিন, সেটা হচ্ছে বাঙালি জাতীয় জীবনের এক মহান ঐতিহ্যশালী পুজো, সরস্বতী পুজো। দেবী বাগদেবীর আবাহন। এই বাগদেবীর আবাহন উপলক্ষে নাকতলা হাই স্কুল আয়োজন করেছে সরস্বতী পূজার। এই সরস্বতী পুজোয় তাঁদের এবারকার এক বিশেষ ভাবনা, তা হলো ভারতের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে একটি পোস্টার প্রদর্শনী, সেই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে মান্ডলা জেলে অবস্থান এবং সেইখানে থাকাকালীন নেতাজি সুভাষচন্দ্র বোস সরস্বতী পুজো করতে চেয়েছিলেন, সেই ভাবনাকে তুলে ধরা হয়েছে। তা বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ, দর্শনার্থীরা এখানে আসছেন। আমরা সেই পুজো আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করছি। অভ্যন্তরসূচি নমঃসূচি 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 নমো ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ এষ সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি সরস্বত্যৈ দেবৈ নমঃ। জন্মজয়ন্তী আর তার সাথে সাথে আমাদের বাগদেবীর আরাধনা দিবস। আজকে আমাদের স্কুলের প্রথম থিম পুজো। থিমটা বলি আমি একটু আমাদের। থিমটা হচ্ছে আজ 23শে জানুয়ারি। আজকে যে স্বাধীনতা বিপ্লবী, যারা আমাদের দেশে স্বাধীন করার জন্য যে প্রাণ দিয়েছিল, তাদেরকে স্মরণে রেখে আমরা আমাদের বিদ্যার আলো, স্বাধীনতার আলো দিয়ে আমরা আমাদের বাগদেবীকে আরাধনা করি। আর আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি প্রথম শিক্ষা স্লেট কোড, যেটা আমরা বলি স্লেট কোড থেকে দিয়ে আমরা পরিচিত করছি প্রথম শিক্ষা। এগুলো শিক্ষা হচ্ছে কাশন প্রচার। ব্রিটিশ না, তারাই মারা ধরা পড়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা ক্ষুদিরাম বসুকে মনে রাখতে পেরেছি, কিন্তু আমরা এটাকে ভুলে গেছি। এখন কর্মচারীকে কেউ জানে না, সত্যি বাংলা যাও বাংলা, কেউ জানে না ক্ষুদিরাম বসুকে এদিকে সব ভুলে গেছে। আমাদের মতো তরুণ, যাদের মধ্যে শিক্ষা উঠেছে, তাদের ভুলো চালু দেওয়া অবশ্যই। সুন্দররঞ্জনের কাছে নেতাজি যাকে গুরু মনে করতো, সুন্দররঞ্জনকে নেতাজি গুরু মনে করতো, গুরু মা, প্রত্যেকটা বিপ্লবীদের গুরু বাঘা জ্যোতি, প্রত্যেকটা বিপ্লবী আমাদের জন্য যে প্রাণ নিরাপদ করে, তাদেরকে আমাদের যার জন্মদিন তাকে ভুলে যাবো। জন্মদিন সুভাষচন্দ্র বসু, তিনি যখন এই যে ছবিটা দেখছেন, এটা মানদলা জেলের ছবি। যখন তিনি বলেছিলেন, যদি আপনারা আমাকে বাগদেবীর আরাধনা করতে দেন, আমি কিন্তু অনশন করবো, এটা বলেছিলেন। ইচ্ছা কি হলো, তিনি অনশন করেন, ও জেলে অনশন করবেন, ঠিক আছে আপনি বলুন। তারপরে এই ছবিটি আমরা পাই, যেখানে সুভাষচন্দ্র বোস স্বাধীনতা আলো বিদ্যার আলো দিয়ে আসবো সকলের মাস্টার সূর্য সেন, স্বাধীনের মাস্টার। এনাকে আমরা দেখা যাবে পরিচিত করি, আমরা এটাকে চিনি। আমাদের বাথরুম ছিলেন, আমি নাম হচ্ছে মাস্টার সূর্য সেন। বাথরুম এই কাছে নামটাকে এখন মাস্টার হলে কেন এটা পড়তে, তিনি অঙ্কের খুব অভিজ্ঞ ছিলেন। তিনি অঙ্কের শিক্ষক ছিলেন। চট্টগ্রাম বর্তমান বাংলাদেশ অবস্থিত।
সেই গ্রাম থেকে আমরা তিনটে এসেছি কি বাংলা, বোম্বাই আর মাদ্রাজ। আমরা জানি আমাদের বাংলা, বিহার, উড়িষ্যা আর বাংলাদেশ এইগুলিকে নিয়ে চলেছে বাংলা। তার মধ্যে চট্টগ্রাম অঞ্চলে জন্ম হয়েছে। বলতে পারি বাংলাদেশের বিপ্লবী যে উপলব্ধি করেছে তিনি ছাত্রদেরকে খোলামেলাভাবে শিক্ষা দিতে, অঙ্ক শিক্ষা থেকে শুরু করেছে। চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন করেছে। আর তারপরে ধরা পড়েছে লাল পাহাড়ে। তারপরে আশ্রয় নিয়েছিলেন 22শে এপ্রিল ধরা পড়েন 1934 সালে 12 জানুয়ারি ফাঁসি দেওয়া হয়েছে। দুঃখের ব্যাপার যে আমরা এখন জিজ্ঞেস করতে অনেকেই বলতে পারবে না আমাদের বাংলা। আর এই কিছু দেখছে শিক্ষার চাকর, শিক্ষার ঝামেলা করে দিল। আর এই বাচ্চারা 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 স্যার গিয়েছে কি ভালো হয় তোমার যেটা হবে তোমার অবশ্যই। তো এই থিমটাই হচ্ছে আলোগিরি অর্থ হচ্ছে আমরা দেবীকে আমরা দেখতে পাচ্ছি সেরকমই স্বাধীনতার আলো আর পিতা দিয়ে আমরা পুজো করি। আমরা পুজো করেছি বাংলার প্রেমে আমার রাখতে পারি সামনে আমার রাখতে হবে। এবার